হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি মোহাম্মদ রাজীব হোসেন। আজকে আইসিটি চ্যাপ্টার 3 আর বিভিন্ন ধরনের লজিক গেট আছে, সেই লজিক গেটগুলো নিয়ে মোটামুটি কথা বলবো। হ্যাঁ, তো প্রথমে আমার যে চ্যানেল, সেই চ্যানেলটার নাম হয়েছে শেষ কক্ষপথের ইলেকট্রন। হ্যাঁ, এই শেষ কক্ষপথের ইলেকট্রনেই এই ভিডিওটা আপলোড করা হবে। তো আমরা প্রথমেই চ্যাপ্টার 3 যে গেটগুলো আছে, মৌলিক গেট বা গেটগুলোর প্রকারভেদ, ঠিক আছে, গেটগুলোকে কয় ভাগে ভাগ করা হয় সেই জিনিসগুলো মোটামুটি প্রথমে দেখব। চলেন তাহলে দেখা যাক। তো এই যে গেট, লজিক গেট, এই লজিক গেটগুলো, এই যে লজিক গেট, এই লজিক গেটটাকে আমরা এই লজিক গেটটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এখানে আমরা যদি একটু দেখি, তো এই লজিক গেটকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। তো প্রথম যে ভাগটা সেটাকে বলতেছি আমরা মৌলিক গেট, আর দ্বিতীয় যেটা সেটা হয়েছে যৌগিক গেট। তো আমাদের আজকের যে আলোচনা, এই আজকের আলোচনায় আমরা মোটামুটি আমি চেষ্টা করব আজকের আলোচনায় মৌলিক যে গেট আছে এই গেট পর্যন্ত সীমাবদ্ধ রাখতে। অর্থাৎ আজকের আলোচনায় আমি দেখব অ্যান্ড গেট, অর গেট এবং কি নট গেট, এই তিনটা গেট নিয়ে কথা বলার চেষ্টা করব, ঠিক আছে। তো এখানে যে যৌগিক গেট দেখতেছি, এই যৌগিক গেটটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, তো এটাকে প্রথম যেটা সেটাকে বলতেছি আমরা স্পেশাল গেট। স্পেশাল গেট এটাকে বাংলায় বলতেছি বিশেষ গেট। তারপরে হয়েছে সার্বজনীন গেট, ঠিক আছে। তো এখানে হয়েছে সার্বজনীন গেট। এই সার্বজনীন গেট হয়েছে দুইটা, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। আর যে স্পেশাল গেট, এই স্পেশাল গেটটা আবার দুই প্রকার, সেটা হচ্ছে এক্সঅর আর এক্সনর। তো প্রথমেই বললাম যে আজকে মোটামুটি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হয়েছে যে আমরা আজকে মৌলিক গেটগুলো দেখার চেষ্টা করব। হ্যাঁ, আমরা যৌগিক গেট দেখবো না, যৌগিক গেট যে প্রকারভেদ গুলো আছে, এক স্পেশাল গেট বা বিশেষ গেট, আর সার্বজনীন গেট, সার্বজনীন গেট, ইউনিভার্সাল গেট, এই জিনিসগুলো নিয়ে পরের কোনো একটা ক্লাস আলোচনা করব। তাহলে চলেন আমরা প্রথমে কোন গেট নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আমরা সম্ভবত অর গেট নিয়ে আলোচনা করব। আমার মনে হয় যে অর গেট নিয়ে আলোচনা করাটাই সোজা হবে। হ্যাঁ, তো চলেন আমরা অর গেট নিয়ে আলোচনা করি। আচ্ছা, প্রথমে এখানে বলা আছে, টাইটেল বারটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে বলা আছে দুই ইনপুট এ এবং বি বিশিষ্ট অর গেট, ঠিক আছে। এখন অর গেট আলোচনা করতে গেলে অর গেটের আমরা যে সার্কিট ডায়াগ্রাম আঁকবো, ঠিক আছে, এই সার্কিট ডায়াগ্রামটা আমরা মোটামুটি এইভাবে আঁকার চেষ্টা করবো, একটা বক্সের মতো করে আঁকার চেষ্টা করবো, ঠিক আছে। এখানে একটা বক্স দেওয়া আছে, এরকম একটা বক্স দেওয়া আছে, এই বক্সের মতো করে আঁকার চেষ্টা করব। কারণ কি, অর গেট সাধারণত দুইটা জিনিসকে যোগ করে, ঠিক আছে। অর মানে কি, যোগ। তাহলে আমরা যদি দুইটা জিনিস নেই, দুইটা ইনপুট নেই, একটা এ নেই আরেকটা কি নেই, একটা এ আরেকটা বি নেই, তাহলে এ আর বি এর ভিতরে যে অপারেশনটা হবে সেটাকে আমরা বলতেছি কি, অর অপারেশন। কি অপারেশন বলতেছি, সেটাকে আমরা অর অপারেশন বলতেছি, ঠিক আছে। এই অর অপারেশন বলতেছি। অর মানে কি, অর মানে হইছে যোগ করা, আমরা এখানে যোগ করব, ঠিক আছে। মানে আমরা দুইটা ইনপুট নিব, দুইটা ইনপুট, একটা এ একটা বি, এ আর বি কে আমরা কি করব, যোগ করব। আচ্ছা, যদি আমরা এইটাকে ধরি এ, ঠিক আছে, এটাকে যদি এ, এটা যদি আমাদের এ হয়, তাহলে এটা অবশ্যই আমাদের কি হবে, এটা অবশ্যই আমাদের, এই ইনপুটটা অবশ্যই আমাদের কি হবে, এই ইনপুটটা অবশ্যই আমাদের বি হবে, ঠিক আছে। তো আমরা যখন অর গেট আঁকবো, ড্র করব, ঠিক আছে, যখন অর গেটের সার্কিট ডায়াগ্রামটা আমরা এইভাবে আঁকার চেষ্টা করব, সেটা হইছে একটা বক্স আকারে আঁকার চেষ্টা করব। হ্যাঁ, আর এই জিনিসটা হইছে আমরা এইভাবে দাগ দিব, এরকম একটা বক্স আঁকবো, এরকম একটা অর্ধ বক্স আঁকবো। হ্যাঁ, আর এইখান থেকে এরকম একটা অর্ধ বক্স আঁকবো, ঠিক আছে। আঁকার পর এই যে আমরা সাধারণত এইখান থেকে একটা ইনপুট দিব, সরি, এইখান থেকে এইভাবে সার্কিটটা কমপ্লিট করব। সার্কিটটা এই যে এইভাবে, এখানে একটা ব্যাটারি দিলাম, ধরেন একটা ব্যাটারি এইভাবে। আচ্ছা, তো এইখানে এইভাবে একটা ব্যাটারি দিয়ে আমরা সার্কিটটা এইভাবে কমপ্লিট করব। হ্যাঁ, তো এইটা হইছে আমাদের এ, এটা কি বি, এভাবে কমপ্লিট করার চেষ্টা করব। মানে আমরা আমাদের মোট কথা এরকম একটা বক্সের মতো করার চেষ্টা করব। হ্যাঁ, তো চলেন তাহলে আমরা প্রথমে যে একটা বক্সের মতো আঁকছি, হ্যাঁ, এইটা এইভাবে আঁকার চেষ্টা করব।
তো আমরা দেখি কি হয়। আচ্ছা, অর গেট আমরা এখানে কি বলছি, 2 ইনপুট বিশিষ্ট অর গেট, ঠিক আছে। এই জিনিসটা আমরাই করব, ড্র করার চেষ্টা করব। আর অর গেটটা দেখতে কিরকম, অর গেটটা দেখতে এই যে আমি ছবিতে যেটা দেখাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে সিম্বল, সিম্বল, ঠিক আছে, সিম্বল। এটা হচ্ছে 2 ইনপুট, আগেই বলছি। তাহলে এ আর বি দুইটা ইনপুট থাকবে, ঠিক আছে। আর এই ইনপুটটা কি করবে, আমাদের আউটপুটটা হচ্ছে এফ, আর এফটা কি করবে, এই দুইটা ইনপুটকে যোগ করে দিবে, এ প্লাস বি করে দিবে, ঠিক আছে। আর এর ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল মানে সত্যক সারণী, ঠিক আছে। এর সত্যক সারণীটা হইছে এটা, ঠিক আছে। তাহলে সত্যক সারণীটা আমরা সাজাবো একটা এ আর একটা বি ইনপুট নিয়ে। তো প্রথমে 0 0 1 1, তারপর হচ্ছে 0 1 0 1, এইভাবে সাজাবো ইনপুটটা। তো আমরা 0, এই 0 আর এই 0, এই দুটার ভিতর আমাদের অপারেশনটা কি হবে, প্লাস অপারেশন হবে, ঠিক আছে। আমরা যদি প্লাস অপারেশন করি, 0 প্লাস 0 মানে কত, 0 হবে, ঠিক আছে। তারপরে এই দুইটার ভিতরে যদি আমরা যোগ করি তাহলে 0 প্লাস 1 মানে কি, 1। তারপরে এই দুইটার ভিতরে যদি আমরা যোগ করি তাহলে কি হবে, কারণ আমাদের এখানে কি, কিসের অপারেশন, প্লাসের অপারেশন করা লাগবে, ঠিক আছে, অর গেট। তার মানে 1 প্লাস 0 তার মানে 1। আর 1 প্লাস 1, 1 প্লাস 1 মানে কি, বুলিয়ান আলজেব্রায় আমরা একটাই জানি যে যে কোনো একটা ইনপুট হবে, ঠিক আছে, হয় 0 হয় 1। তাহলে 0 প্লাস 0, সরি 1 প্লাস 1 সেটা 2 হওয়ার সুযোগ নাই, সেটা কি হবে, 1ই হবে, ঠিক আছে। এটা হচ্ছে মোটামুটি ট্রুথ টেবিল। আমরা ট্রুথ টেবিল দেখলাম, আর কি দেখলাম, সিম্বল দেখলাম। তাহলে এইটা হইছে আমাদের যে অর গেটের ট্রুথ টেবিল, সরি সিম্বল মানে হইছে প্রতীক, হ্যাঁ। আর এটা হইছে ট্রুথ টেবিল। এখন আমরা অর গেট যেটা আছে, এই অর গেটের সার্কিট ডায়াগ্রামটা দেখার চেষ্টা করব, ঠিক আছে। অর গেটের সার্কিট ডায়াগ্রামটা দেখার চেষ্টা করব। আমি আগেই বলছিলাম যে অর গেট হইলে এরকম একটা বক্স আকারে করা লাগবে, ঠিক আছে। তো অর গেটটা আমরা এই যে এই ট্রুথ টেবিলটা চেক করব। যখন আমরা এইটা ধরেন এ, এর মান কি, যখন আমাদের এর মান কি 0, এর মান 0, আর আমাদের কি বি এর মান, ঠিক আছে, বি এর মানও 0। তাহলে এর মান যখন 0, বি এর মানও তখন 0। ধরেন আমরা এইটার এই যে এতটুকু, এই যে এতটুকু যেটা আছে, এটাকে আমরা এখানে ধরে নিলাম, এই যে এটাকে ধরে নিলাম, হ্যাঁ। তাহলে যদি 0 হয় তাহলে ঘটনা ঘটতেছে কি, তাহলে এই যে এইখানে এই জিনিসটা মানে এইখানে এতটুকু আর এতটুকুর ভিতরে কোনো কানেকশন নাই, ঠিক আছে। এটাকে বলতেছি আমরা ওপেন সার্কিট। কি সার্কিট, ওপেন সার্কিট, ঠিক আছে, ওপেন সার্কিট, কোনো কানেকশন নাই। তাহলে যদি আমরা বলি যে এইখানে কোনো যদি কানেকশন না থাকে, তাহলে এইখানে যে এতটুকুর ভেতর কোনো কানেকশন নাই, এটা এতটুকুর ভিতর কোনো কানেকশন নাই। কানেকশন না থাকলে এই বাতিটা কি জ্বলবে না, ঠিক আছে, এই বাতিটা জ্বলবে না। আর বাতি না জ্বললে আমাদের আউটপুট কি, এটার আউটপুট কি ছিল, এটার আউটপুট হইছে আমাদের এফ, ঠিক আছে, এটার আউটপুট কি ছিল, এফ। ওকে, তাহলে আমাদের জিনিসটা কি হইতেছে, বাতি না জ্বললে আউটপুট কি হবে, 0 হবে। দেখেন আমাদের আউটপুট কি, 0। তাহলে 0 0 তে আউটপুট কি, 0। আচ্ছা, তাহলে আমরা পরের কন্ডিশনে যাই। পরের কন্ডিশনটা কি, পরের কন্ডিশনটা হইছে আমাদের এর মান, ঠিক আছে, এই যে এ সমান সমান কি, এ সমান সমান হইছে, এ সমান সমান হইছে কি 0, এ সমান সমান 0। আবার এইখানে বি সমান সমান কি, বি সমান সমান হইছে 1, বি সমান সমান কত, 1, ঠিক আছে। যেহেতু বি সমান সমান কি 1, তার মানে কি বি সমান সমান 1, তাহলে এটা বি হইলে তাহলে এই যে জায়গাটা একটু দেখি, হিবিজিবি না করে, তাহলে এটা শর্ট, এটার সাথে এই লাইনটা কি মোটামুটি কানেক্টেড, ঠিক আছে, এই লাইনটা কানেক্টেড। ওকে, তার মানে এইখান থেকে এই লাইনটা আছে, এই লাইনটা আছে, ঠিক আছে, এই তারটা এর সাথেই কি শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে গেছে মানে কি, তার মানে আমার এখানে 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 যদি আমি ভোল্টেজ দিই 5 ভোল্টের, ধরেন এখানে একটা 5 ভোল্টের একটা ব্যাটারি দিলাম। তো এই ব্যাটারি থেকে কানেকশনটা যাবে, এই ব্যাটারি থেকে কানেকশনটা এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে। যেহেতু শর্ট সার্কিট, তো কারেন্ট তো আমার এটা তো ওপেন, ঠিক আছে, এই যে এই জায়গাটা তো ওপেন, এই জায়গাটা তো ওপেন, ঠিক আছে, এই জায়গাটা তো ওপেন। তার মানে কি আমার এদিক দিয়ে ভোল্টেজটা, এদিক দিয়ে বিদ্যুৎটা যাবে,
যা দেখবে কি এদিকে ওপেন, তার মানে এদিকে আর যাবে না, সে এদিকটাই যাবে না, কারণ এদিকটা ওপেন। সে এদিকে আইসা কি করবে, এই পয়েন্টটাতে যেহেতু এদিকটা শর্ট, তাহলে এই রাস্তা দিয়ে এদিক দিয়ে বেরিয়ে যাবে। তার মানে আমাদের কি, এই যে আমি দেখাচ্ছি, তাহলে এই রাস্তা দিয়া এটা এদিক দিয়ে আইসা এদিক দিয়ে আইসা সার্কিটটা কি করবে, সার্কিটটা মোটামুটি কমপ্লিট করে ফেলবে, এই যে নেগেটিভ আইসা করবে। তার মানে সার্কিট কমপ্লিট, আর সার্কিট কমপ্লিট হলে সেটা শর্ট সার্কিট হবে। আর এই লাইটটা কি করবে, লাইটটা গ্লো করবে, মানে লাইটটা জ্বলবে। ঠিক আছে, এই লাইটটা জ্বলবে। তাহলে আমাদের লাইট কিন্তু জ্বলতেছে। আর লাইট জ্বলা মানে কি, লাইট জ্বলা মানে হয়েছে আমাদের যে এফ এর যে ভ্যালুটা, ঠিক আছে, তাহলে এফ এর ভ্যালুটা কি হবে, 0+1 হইতেছে। আর 0+1 মানে কত, আমাদের কন্ডিশন কি বলে, আউটপুটে আমরা কি পাবো, 1 পাবো। ঠিক আছে, আউটপুটে আমরা 1 পাবো। আমরা যদি এখানে দেখি আউটপুটে 1, তার মানে লাইটটা জ্বলতেছে। ঠিক আছে, লাইটটা গ্লো করবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা কন্ডিশন চেক করি। কন্ডিশন কোনটা, তাহলে আমরা এই যে এই কন্ডিশনটা চেক করি, এই কন্ডিশনটা। ওকে, চলেন তাহলে এই কন্ডিশনটা চেক করি। আমাদের প্রথম দুইটা কন্ডিশন চেক করা হয়ে গেছে। তাহলে এখন কি, এর মান 1, এর মান কি 1, এর মান যেহেতু 1, তার মানে কি এটা শর্ট, এটা শর্ট, এই লাইনটা শর্ট হয়ে গেছে, মানে এইটা এইখানে কানেকশন আছে। এখন বি এর মান, বি এর দিকে তাকাইলাম, বি এর দিকে তাকায় দেখলাম কি B0, তার মানে এখানে কোনো কানেকশন নাই। তাহলে আমার কারেন্ট এদিক দিয়ে বের হবে, এদিক দিয়ে বের হবে, বের হয়ে এই যে লাইনটা আছে, এই লাইনের ভেতর দিয়ে এদিক দিয়ে যায়, এদিক দিয়ে আইসা এই লাইটের ভেতর দিয়া, এই লাইটের ভেতর দিয়ে আইসা, এই লাইটের ভেতর দিয়ে আইসা কি করবে, এই যে নেগেটিভে আসবে। ঠিক আছে, আর নেগেটিভে আসলে কি হবে, লাইটটা জ্বলবে। আর লাইট জ্বলা মানে কি, আউটপুটে কি পাবো আমরা, আউটপুটে 1 পাবো। এই যে আউটপুটে কি পাইছি আমরা, আউটপুটে 1 পাইছি। ঠিক আছে, তার মানে এই কন্ডিশনটাও কি ট্রুথ টেবিলের সাথে মিলে যাচ্ছে। ওকে, দেন আমাদের লাস্ট কন্ডিশন, যে লাস্ট কন্ডিশনটা দেখা লাগবে। তাহলে চলেন আমরা লাস্ট কন্ডিশনটা দেখি। এখন লাস্ট কন্ডিশনটা মজার ব্যাপার কি জানেন, লাস্ট কন্ডিশনটা দুইটাই 1, তাহলে এর ভ্যালু 1, বির ভ্যালু 1। এখন আপনারা বলতে পারেন স্যার কারেন্ট কি দুইটা রাস্তায় যাবে, হ্যাঁ, কারেন্টের একটা স্বভাব আছে, ঠিক আছে, সে একটু একটু কি বলবো, সে একটু চেষ্টা প্রকৃতির, হ্যাঁ, সে যতগুলা পথ পায় ততগুলা পথ দিয়ে যেতে চায় আর কি, হ্যাঁ। তাহলে যেহেতু কারেন্ট একটু প্রকৃতির, বললামই, ঠিক আছে, তাহলে এইখান থেকে এই লাইনটা শর্ট হবে, এইখান থেকে এই লাইনটা শর্ট হবে, কারণ দুটাই 1। ঠিক আছে, এর মানও 1, বি এর মানও 1, এই যে আমরা দেখতেছি এর মান 1, বি এর মানও 1। তাহলে কারেন্ট এখন কি করবে, কারেন্ট এইখান দিয়া এইখানে আসবে। ঠিক আছে, আয়সা সে কি করবে, সে দেখবে দুইটা পথই আছে, তাহলে এইখান থেকে কারেন্ট কিছু ভাগ হবে। ধরেন এইটা হইছে কত, এটা হইছে ধরেন 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার, এখানে 2 এম্পিয়ার কারেন্ট আছে। ঠিক আছে, কয় এম্পিয়ার কারেন্ট আছে, 2 এম্পিয়ার কারেন্ট আছে। এই 2 এম্পিয়ার কারেন্ট 1 এম্পিয়ার করে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এদিক দিয়া এইখান দিয়ে 1 এম্পিয়ার আসবে। ঠিক আছে, এইখান দিয়ে 1 এম্পিয়ার আসবে, আর এইখান দিয়ে 1 এম্পিয়ার আসবে, এর ভেতর দিয়া 1 এম্পিয়ার আসবে, তাহলে যে 1 এম্পিয়ার আসবে। পরে এরা এই দুইটা আবার এইখানে এসে মিলিত হবে, এই যে দিক দিয়ে আইসা, দিক দিয়ে আইসা আবার এইটা এদিক দিয়ে আইসা এখানে মিলিত হয়ে আবার সে কত এম্পিয়ার হয়ে যাবে, আবার সে 2 হয়ে যাবে। 2 হয়ে এর ভেতর দিয়া এইখান দিয়া এর ভেতর দিয়া কোথায় আসবে সে, এই নেগেটিভ এসে পড়বে। তার মানে লাইটটা আবার জ্বলতেছে। এখন লাইট জ্বলা মানে কি বলেন, লাইট জ্বলা মানে এফ এর মান 1, তার মানে এফ এর মান 1। ঠিক আছে, আমার মনে হয় আমি যে আমাদের যে অর গেট লজিক ছিল, অর গেট লজিকটা বুঝাইতে পারছি। ঠিক আছে, এটা ছিল 2 ইনপুটের। তো আমরা একটু দেখি, ঠিক সেম ভাবে 3 ইনপুটের আমরা অর গেটের লজিক গেট রাখতে পারি। ঠিক আছে, 3 ইনপুটেরটা এইটা ঠিক সেম ভাবে আপনাদের বাড়ির কাজ দেওয়া থাকলো, যে এইটা আপনারা এই যে এই সার্কিট দেখা ঠিক এই ট্রুথ টেবিলটা, এইখানে যে ট্রুথ টেবিলটা আছে, এই ট্রুথ টেবিলটা দেখে আপনারা কি করবেন, এই যে যে লজিক সার্কিট আছে, এই সার্কিটটা মিলানোর চেষ্টা করবেন। ঠিক আছে,
আর এইটা হয়েছে কি সিম্বল, ঠিক আছে, 3 ইনপুটের সিম্বল। আপনি যতগুলা ইনপুট দেন না কেন, হ্যাঁ, এই গেটের ভেতর দিয়ে গেলে সেগুলো সব যোগ হয়ে যাবে। তো আজকে আমার মনে হয় এই পর্যন্তই থাকা